শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকাল সকাল তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না, কারণ আজকে সকালবেলা একটু সব কাজ ছেড়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো রান্নাঘরে। চলো রান্না করে যে কি করবো, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে নেবো। কারণ এদিকে সকালও হয়ে গেছে আর এদিকে বেলা হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত রান্না বসাইনি। আর কি যে রান্না করি, ঘরে সেরকম কোনো সবজিও নেই যে রান্না করবো। তো যাই আগে রান্না করে দেখি কি আছে, তো না থাকলে তো আবার। তো বন্ধুরা, এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, কেননা অনেকটা লেট হয়ে গেছে আর এদিকে স্কুলে যাওয়ারও সময় হয়ে গেছে। তাই আমি ভাবলাম ভাতটা আগে বসিয়ে দিয়ে যা কাজ আছে ফটাফট করে দিই। আর এদিকে দেখো, ঘরে সবজি নেই যে রান্না করবো, শুধু লঙ্কা। কি যে রান্না করি, এরকম সবজি নেই। তো আমি ভাবছি, ডাল ছিল ঘরে, ডালও নেই। এখন আমি ভাবলাম কি যে রান্না করি। তো বাজারে তো যেতে হবে, কেননা সেদিন বাজার করলাম, টুকিটাকি বাজার কি করি, সেরকম তো বাজার করি না। কি রান্না করা যায়? শুটকি মাছের চাটনি বানাবো আর ভাত বানাবো। এখন আর বর্তমানে কিছুই করবো না, যা রান্না করবো স্কুল থেকে আসার পরে রান্না করবো। তো চলো ফটাফট রান্নাটা করে নিই। সোমবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কেননা এই দুদিন আমি আর ভিডিও দিতে পারবো না। কেন দিতে পারবো না সেটাও তোমাদেরকে বলে দেব, কি হয়েছে আমার সেটাও তোমাদেরকে বলবো। কেননা তোমাদেরকে না বললে তোমরা তো হয়তো কিছু জানবে না, তাই তোমাদের সাথে আমার বলাটা খুবই প্রয়োজন। ভাতটা নামিয়ে বসে পড়লাম চা খেতে। আর মেয়ে দেখো এদিকে সকাল সকাল স্নান করে নিয়েছে। ওর নাকি আজকে প্রচণ্ড গরম লাগছে। ও বলছে যে মা আমি আজকে সকালে স্নান করে নিয়েছি। তা আমি বলছি এত সকাল সকাল তুমি কেন স্নান করলে? আমার মেয়ের নাকি আজকে সকালবেলা স্নান করে ওর নাকি খুব ভালো লাগছে। ওগুলো নিয়ে আমার মেয়ে ভুরি ভুরি কথা বলছে, তা আমার শুনতে ভীষণই ভালো লাগছে, কেননা ও এত কথা বলতে পারে না। বছর বয়স হতে চলেছে, এখনো ভালো করে পরিষ্কারভাবে কথা বলতে পারি তো না। বন্ধুরা, এখানে আমি শুটকির চাটনির জন্য শুটকি, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, লঙ্কা কেটে নিয়েছি। কেননা শুটকি মাছের চাটনিটা একটু ঝালটা কম দিয়েছি, কিন্তু মেয়ে খেতে পায় না যে, তার জন্য ঝালটা কম, লঙ্কা অল্প। তো তাড়াতাড়ি করে নিই শুটকি মাছের চাটনিটা। এদিকে সময় হয়ে গেছে, 9:30 বাজে। আবার তো কত দূর যেতে হবে, সাইকেলটা চালাই না, তার জন্য আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। এদিকে আমার শাশুড়ি মাও বাড়িতে নেই। বাড়িতে যদি আমার শাশুড়ি মা থাকতো তাহলে আমার আর এত তাড়াহুড়ো করতে হতো না, কেননা উনি সবটা সামনে নেয়। আমি শুধু মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি। যতটুকু সময় পাই অতটুকু সময়ের মধ্যে আমার যা কাজ থাকে আমি কমপ্লিট করে নিই। আমি ভেবেছিলাম যে এখন থেকে তোমাদেরকে কিছু সময় দেব, কিন্তু আর সেটা আর হয়ে উঠতে পারলো না। তো ভেবেছিলাম মেয়েকে গাড়িতে দিয়ে দেব, কিন্তু সেটা আর করতে পারলাম না, কেননা আমার একটা দুর্ঘটনা হয়ে গেছে। তো যদি আশা করি সেটা বিফল হয়ে যায়, সফলতা কোনোদিনও পাই না, সেরকম আমার ক্ষেত্রে হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো তোমাদেরকে সময় দিব আর মেয়েকে গাড়িতে দিয়ে দেব, কিন্তু সেটা আর আমার সম্ভব হলো না। তাই তোমাদের সাথে কিছু কিছু কথা আমি শেয়ার করে নেব। কথা বলতে মেয়েকে বাঁচাতে গিয়ে আমি যে এত বড় আঘাত পাবো আমি ভাবতে পারিনি। কিন্তু সত্যি কথা কি, মেয়ে তো কিছু হয়নি, যা হয়েছে আমার হয়েছে, কিন্তু আমি সহ্য করে নিতে পারবো। আজকে মেয়ের যদি কিছু একটা হয়ে যেত তাহলে হয়তো আমি আর তোমাদের সাথে এভাবে আর কথা বলতে পারতাম না, আর তোমাদের সাথে এগুলো কথাও আমি শেয়ার করতে পারতাম না। সত্যি কথা বলতে সোমবার দিন যে আমার এত বড় বিপদ হবে আমি যদি ভাবতাম, তাহলে আর মেয়েকে নিয়ে স্কুলে যেতাম না। তোমরা তো দেখেছো মেয়েকে নিয়ে আমি 1 সপ্তাহ বাড়িতেই ছিলাম, কেননা ওর যেহেতু হাতটা পুড়ে গেছে, তাই আর আমি 1 সপ্তাহ স্কুল যাইনি।
এদিকে আমার শুটকি মাছের চাটনিটা হয়ে গেছে আর মেয়েকে খাবারটা দিয়ে দিয়েছি, কেননা ওর খেতে অনেকটা লেট হয়, তাই আমি আগে ওকে খেতে দিয়েছি। কেননা ও খেতে খেতে আমার যা কাজ আছে সব কাজ আমি একদম সেরে নেব। ওকে আমি খাইয়ে দিতে পারতাম, কিন্তু ও যেহেতু বলে যে ও একা খাবে, তাই আমি ওকে বলছি তুমি একা একা খাও, আমি যা কাজ আছে কাজগুলো সেরে নেব। এদিকে আমি মেয়ের চুলটা বেঁধে দেব, কেননা আজকে মেয়েকে চুলে শ্যাম্পু করিয়ে দিয়েছি। ও আজকে নিজেই একা একা স্নান করেছে, একা একা মাথায় শ্যাম্পু করেছে। আর আমিও চুলটা বেঁধে দিব, আর তেলটা রাত্রে দিয়ে দিব, কেননা এখন আর দিব না। এখন চুলটা একটু ভিজা আছে, এখন আর দেব না। ওর পাপা খুব চুলের যত্ন করে, মেয়ের চুলকে ওর পাপা খুবই ভীষণ ভালোবাসে। কেননা আমার মাথায় সেরকম চুল নেই, তাই মেয়ের মাথায় চুল আছে বলে ও চুলকে খুব ভীষণ ভালোবাসে। তোমরা তো দেখতেই পেলে আমি স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। তো স্কুলেও গিয়েছি, মেয়েকে ক্লাসে বসিয়ে দিয়ে তো আমার টুকিটাকি বাজাচ্ছিলাম, বাজারটুকু করে নিয়েছি। করে নেওয়ার পর পারিনি সুস্থভাবে যাব, কিন্তু সুস্থভাবে যে বাড়িতে ফিরতে পারবো না সেটা হয়তো আমি কখনো ভাবতে পারিনি। যদি ভাবতে পারতাম তাহলে হয়তো আমি মেয়েকে নিয়ে স্কুলে যেতাম না। তো যা ঘটনা আছে তোমরা দেখতেই পারবে। আমি মেয়েকে নিয়ে স্কুল থেকে আসার পথে হঠাৎ করে বাইকের সাথে আমার সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর আমি সাথ পড়ে যাই সাইকেল নিয়ে। তো সাইকেল নিয়ে পড়ার পরে আমার কোনো 2 মিনিট কোনো হোশ জ্ঞান ছিল না, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আর মেয়েকে যারা ছিল সাথে তারা মেয়েকে আর কি জল টল দিচ্ছিল, আমার মাথায় জল টল দিচ্ছিল। আমি তারপর হুশ যখন আসলো তখন দেখলাম একটা বাড়িতে শুয়ে আছি। শুয়ে থাকার পরে আমাকে যার গাড়ি দিয়ে আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে সে আমাকে টোটো দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমাকে বলছিল চলো ডাক্তারের কাছে নিয়ে যায়। তো আমি বললাম আমি বাড়িতে যাব। আমি প্রচুর কান্না করছিলাম আর কি বাড়িতে আসার জন্য। তো আমাকে টোটো দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তারপর ওরা বাড়িতে ডাক্তার নিয়ে এসে তার বাড়িতে আসার পর বললো পায়ে অনেকটাই চোট পেয়েছে। তো ওষুধ দিয়ে গেছে, সুইও দিয়ে গেছে, আর আমাকে বলে গেছে পাটা একটু এক্সরে করে নিতে। এখন আমি ভাবছি এক্সরে করতে গেলে তো অনেকগুলো টাকা প্রয়োজন, এখন এতগুলো টাকা কোথায় পাবো। আমি এদিকে ভাবছি যে তোমার দাদাভাইকে বলবো বাড়িতে আসার জন্য। তো বন্ধুরা এখন আমি আর কিছুই বলবো না, যেহেতু পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি, সুস্থ হইনি, পরে তোমাদের সাথে কথা বলবো।